মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দাবি একটাই, ধর্ষকের ফাঁসি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ সহ সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটার দিকে মিছিল নিয়ে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় শিশু আসিয়ার ধর্ষক সহ সব ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই, এছাড়া আর কিছু না। এক কথা এক দাবি। আমাদের একটাই দাবি, আমরা ধর্ষকের ফাঁসি চাই। এই বাংলার জায়গায়, এই বাংলার বুকে কোনো ধর্ষকের ঠাঁই নেই। যেখানে দেখবো সেখানে ফাঁসি চাই, আর কিছু চাই না। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খুন ধর্ষণের শাস্তি কার্যকর করতে না পারায় নারী ও শিশুর প্রতি সহিংসতা থামছে না। তাই আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। আজকে আসিয়ার খবর আসার পরে যে 4-5টা ধর্ষণ আরো হয়ে গিয়েছে বা আরো বেশি হয়ে গিয়েছে, 11টা ধর্ষণ মোট হয়েছে, প্রমাণিত একটা ঘটনা। এরপরেও এখন পর্যন্ত তার কিন্তু দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয়নি। ধর্ষকের দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে কিন্তু কার্যক্রম গ্রহণ করছে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে শিশু আসিয়ার ধর্ষণকারীদের আদালতে হাজির করারও আলটিমেটাম দেন তারা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। শিক্ষার্থীরা জানান, ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিক্ষোভ থেকে রোববার সন্ধ্যায় মশাল মিছিল ও সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা।